সৌদি আরবে কাটানো পুরোনো দিনগুলো এখনও খুব মিস করি। তো আজকে যাচ্ছি পুরনো একজন ছোটো ভাইয়ের সাথে দেখা করতে। আর আমি তার সাথে আগে সৌদিতে একসাথে থাকতাম। তো সে হচ্ছে বাংলাদেশে যাচ্ছে ছুটিতে, বলল ভাই আসেন দেখা করে যান। ও আচ্ছা, বলা হলো না, যার সাথে দেখা করতে যাইতেছি তার নাম হচ্ছে রাসেল। আর সে আমার কাছাকাছি একটা জায়গায় থাকে। আর আমরা হচ্ছে সৌদি আরবে গ্রাম সাইডে থাকি, তো ও আমার পাশাপাশি গ্রামেই থাকে। তো গ্রামের ভিতর দিয়ে রওনা দিলাম। এই দেখুন সৌদি আরবের গ্রাম্য রাস্তাগুলো সত্যি অসাধারণ। রাস্তার দুপাশে গ্রাম্য বাড়িঘর, তারপরে রাস্তার মাঝখানে ফুল গাছগুলা সত্যি অসাধারণ। বিশেষ করে এখানকার গ্রাম্য রাস্তাগুলো সবসময় ফাঁকাই থাকে, খুব একটা গাড়ি ঘোড়া থাকে না, মাঝে মধ্যে দুই একটা গাড়ি আসে যায় এরকম। দেখুন আমি সাথে করে গামছা লুঙ্গি এগুলা নিয়ে নিছি, কারণ হচ্ছে ওর বাসায় একটা সুইমিং পুল আছে, তো সুইমিং পুল একসাথে গোসল করব ওই উদ্দেশ্যে। ও আমাকে বলল যে ভাই আসার সময় গামছা লুঙ্গি কী কী লাগে এগুলো নিয়ে আসেন। দেখুন বিশাল বড় একটা খেজুর বাগান। বাউন্ডারি ওয়ালের কারণে পুরো বাগানটা দেখাইতে পারলাম না। আসলে এখানকার মানে গ্রামে প্রত্যেকটা বাড়ির মধ্যেই খেজুর বাগান, তারপরে বিভিন্ন প্রকারের ফলের গাছ এগুলো থাকেই। আর এই পাশে হচ্ছে একটা মাজরা, মাজরা বলতে সবজির ক্ষেত আর কি। তো আমি হচ্ছে গ্রামের আঁকা বাঁকা রাস্তাগুলো দিয়ে ড্রাইভ করতে করতে যাইতেছিলাম আর গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। এই পাশেও বিশাল একটা খেজুরের বাগান। গ্রাম সাইডে খেজুরের বাগানের আসলে অভাব নাই। তো চলতে চলতে ওর বাসার কাছাকাছি চলে আসলাম আর ওরে ফোন দিলাম বাইরে হওয়ার জন্য। দীর্ঘ 3 বছর পর ছোট ভাই রাসেলের সাথে দেখা, আমাকে দেখেই সেই কি হাসি। পরে আমাকে জড়াই ধরে বলতেছিল ভাই কাছেই তো থাকেন, আসেন না কেন। রুমের মধ্যে মোবাইল মানি ব্যাগ এগুলো রেখে বের হয়ে গেলাম গোসল করতে। তো ও আমাকে জিজ্ঞেস করতেছিল ভাই এখানে তো সুইমিং পুল 3টে আছে, কোনটাতে গোসল করবেন? তিনোটাই সেম, একটাতে গোসল করলেই হলো। তো আমরা হচ্ছে ভিতরে চলে আসলাম আর এই দেখুন ভিতরের অবস্থা। এখানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়া, তারপরে ছোটোখাটো পার্টি, এরপর ছুটির দিনে ফ্যামিলি নিয়ে এসে সময় কাটানো, এগুলোর জন্য মূলত এটা মানে ভাড়া দেওয়া হয়, ভাড়া দেওয়ার একটা জায়গা। আর রাসেল মূলত এখানেই কাজ করে, ও হচ্ছে এখানেই থাকে। এই দেখুন সুইমিং পুলটা যদিও অনেক ছোট, তারপরেও বাংলাদেশে পুকুরে নেমে গোসল করার যে ফিলটা ওই ফিলটা পাওয়া যাবে। এই ভাষায় একটা দোলনাও আছে। এই ভাই কই তুমি আছো কেমন? তারা দেশে তো যায় বাগা, দেশে গিয়ে তো বিয়ে শাদী করে বুইলা যায় বাগা ভাই বেড়াদার। এখানে আমি বসে বসে মোবাইলটা সেট করতেছিলাম পানিতে নামার আগে ভিডিও করার জন্য। আহা হা হা, নেমে গেলাম সুইমিং পুলে। সেই একটা ফিল, মানে দেশে পুকুরে ডুব দিয়ে গোসল করার যে একটা মজা, ওই মজাটা পাইতেছিলাম। তো ছোট ভাই রাসেলও নামে গেল, আমাকে বলতেছিল ভাই আপনার কি মনে আছে আমরা আগে যখন একসাথে থাকতাম তখন একটা মাজরার মধ্যে যাইতাম গোসল করতে। আসলে আমরা আগে যেখানে থাকতাম ওইখানে একটা মাজরা ছিল, তো মাজরার মধ্যে একটা বিশাল বড় একটা সুইমিং পুল ছিল। ওই সুইমিং পুলটার মধ্যে আবার মাছও ছিল, মানে মাছ চাষ করতো আর কি টুকটাক। ওই জায়গায় একটা বাঙালি ছিল, বাঙালির সাথে আমাদের একটা মানে ভালো ফ্রেন্ডশিপ ছিল। তো আমরা মোটামুটি প্রতি সপ্তাহে যাইতাম এখানে গোসল করতে, বিশেষ করে গরমকালে। গরমের দিনে মানে সব সময় যাওয়া হইতো। আর সুইমিং পুলের পানিগুলো এমনিতে অনেক ঠান্ডা থাকে। বিশেষ করে যারা মিডল ইস্টে থাকেন তারা অবশ্যই জানেন গরমকালে মানে ওয়াশরুমে গিয়ে দুপুরবেলা গোসলই করা যায় না। মানে ট্যাঙ্কের পানিগুলো এত পরিমাণ গরম হয়ে থাকে, মানে পুরা মনে হয় যেন চুলায় গরম করা একবার ফুটন্ত গরম পানি। তো গরমকালে এরকম ঠান্ডা পানিতে নেমে গোসল করার মজাই আলাদা, মানে পানির মধ্যে যতই ডুব দিই ততই ভালো লাগে, এরকম একটা অবস্থা। দুজনে মিলে অনেকক্ষণ ডুবাডুবি করলাম, সাঁতার কাটলাম, মানে পানি থেকে উঠতে ইচ্ছে করতেছিল না। তো পানিতে গোসল করতে করতে তার লাভ স্টোরি, তার বিয়ের স্টোরিগুলো আমাকে বলতেছিল। ভাই আমাদের মোটামুটি আমারও একই অবস্থা বুঝছেন না, আমিও রিলেশন করে বিয়ে করছি, 2.5 বছর রিলেশন করছি, তারপরে বিয়ে করছি, এইখানে হোটেলে বিয়ে করছি, এখানে থাকি। তারপরে সৌরভে এসে শিবনে এসে ওইখান থেকে এরপর মোবাইলটা হাতে নিলাম, কয়েকটা রিলস ভিডিও বানাইলাম, সেলফি উঠাইলাম, ফটো উঠাইলাম। মোবাইলটা যদিও ওয়াটারপ্রুফ, ব্যাটারি চেঞ্জ করার কারণে পানিতে নামাইলাম না, মানে রিস্ক নিলাম না আর কি।
তো এরপর আমি উঠে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছিলাম, কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। তো দুই ভাই গোসল করে ফ্রেশ হয়ে উঠে গেলাম। এখন হচ্ছে রুমের দিকে যাব, একসাথে খাওয়া দাওয়া করবো, একসাথে বসে আড্ডা দিব, যেহেতু অনেক দিন পর দেখা। এখানে আবার একটা স্পিকারও, গলার মধ্যে গামছা লাগিয়ে দেশের একটা ফিল নেওয়ার ট্রাই করলাম, কারণ দেশেও আমরা পুকুরে গোসল করে আসার সময় এরকম গামছা ঝুলাইতাম গলায়। একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসলাম হাইফার আল ওয়াফা মার্কেটে। ও যেহেতু হচ্ছে দেশে যাবে, কিছু জিনিস নেওয়া ছিল, মেনলি ওই কারণে আসা। এইটা হচ্ছে হাইফার আল ওয়াফা মার্কেট। আমরা ভিতরের দিকে যাইতেছি। বিশাল একটা হাইপার মার্কেট। এটা হচ্ছে আমাদের এরিয়াতে নতুন হয়েছে, নতুন আসছে আর কি। আর এখানে আপনি যদি দেশে যান একবারে মানে A to Z সব কিছু পাওয়া যাবেন গা, কোনো কিছুর জন্য অন্য জায়গায় খুঁজতে হবে না, এখানে সব কিছু আছে। কাঁচা বাজার, ফল ফলাদি থেকে শুরু করে একবার নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানেই পাবেন। সৌদিতে হাইপার মার্কেটগুলো নিয়ে সামনে ইনশাল্লাহ আলাদা আলাদা করে ভিডিও বানানোর ইচ্ছা আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।